আজকের আকাশটা খুব সুন্দর লাগছে বন্ধু দেখতে। কালকে সারা রাত ঝমঝম করে বৃষ্টি হলো। আজকে সব কিছু গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এক বালতি সকালে কেচেছি, সেই এক বালতি জামা কাপড় মেলতে চলে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলা চট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি আদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সকাল না বলবো না, এখন 9টা বাজে। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। ভালো লাগতে পারে, যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলের পাশে থাকো। তো এখন আমি এসেছি ছাদে, এক বালতি কেচেছি সকালবেলা ঘুম চোখে। আর আজকে কি সুন্দর কোকিল লাগছে। সবসময় ছাদে এসে বলা হয় না, তো এত সুন্দর কোকিল লাগছে না, ভালো লাগছে। মনে হচ্ছে বসে থাকি, কিন্তু বসে থাকলে হবে না। আমার এই ফুল টুলগুলো তুলি, গাছে প্রচুর ফুল হয়েছে, সেই ফুলগুলোকে তুলবো আর এই জামা কাপড়গুলো মেলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাপোর্ট করো। দেখো কত জবা ফুল ফুটেছে এই ছোট্ট গাছে। আর কাঞ্চন গাছে সব পাতার ফাঁকে ফাঁকে কাঞ্চন ফুল হয়ে আছে। আমার এখন পুজো দিতে যা ভালো লাগে না বন্ধু, ফুল টাটকা ফুলের পুজো দিতে। আচ্ছা, তারপরে এমনি আর দেখবে কালকে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। এই দেখো পরিষ্কার ছাদ, নোংরা হয়ে গেছে। আবার কবে পরিষ্কার হবে জানি না। দেখো, আর এই যে দেখিয়েছিলাম না আমার টবের বেল গাছটা পুরো ন্যাড়া ছিল, দেখো টবের বেল গাছে কত পাতা হয়েছে কচি কচি, কিন্তু বড় বেল গাছে আমার পাতা হয়নি। আর অপরাজিতা গাছে একটা ফুল হয়েছে আমার মহাদেবের জন্য। ঠিক আছে, তাহলে মেলে নি ঝটপট করে, ঝপ করে মেলে দিয়েছি। এই দেখো, আর দেখবে কে শুয়ে আছে এখানে। এই দেখো আমাদের পটকা বাবু এখানে শুয়ে আছে ছাদেতে। কত ফুল ভগবানের শ্রীচরণে পড়েছে। আগের দিন যে জামাটা গোপালের জন্য আনা হলো, মানে কিষানের জন্য আনা হলো, সেই জামাটা পরিয়েছি, একটু বড় হয়েছে, ভাল লাগছে। দেখো তো কেমন লাগছে। গরমকাল এলো, তোমার দাদাকে প্রত্যেক দিন ছাতুর শরবত দিই, প্রত্যেক দিন ও টিফিনে ছাতুর শরবত খায়, খেয়ে দোকানে যায়। আজকে দোকান ছুটি, এমনি বসে আছে ঘরেতে। এখানে কুমড়ো, আলু, ডাঁটা, বেগুন, তারপরে মূলো, কাঁচকলা দিয়ে একটা তরকারি করব। আর কালকের একটু তরকারি আছে, মোটামুটি হয়ে যাবে। আর দুধ আজকে মেনুতে। আজকে তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি, কিন্তু এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ডাঁটা, বেগুন, তারপরে আলু, বড়ি সব দিয়ে নিরামিষ একটা তরকারি। এর মধ্যে ভাজা মশলা দিয়েছি আর দিয়েছি ঘি। আর আছে এই তরকারিটা, এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর তার সাথে আমাদের আর কিছু লাগবে না, তোমার দাদার লাগবে এর সাথে দুধ। গুড ইভিনিং, এখন বাজে পুরো 7টা। তো আজকে আমি দোকান যাইনি, কারণ দোকান আজ বন্ধ, আজ বৃহস্পতিবার। আজকে সমস্ত কিছু কাজকর্ম করে আমি সমস্ত কিছু মানে রুটি তরকারি হয়নি, বাদ বাকি বিকেলের কাজ, সন্ধে দেওয়া, গোপু সোনাদের শয়ন দেওয়া সব করে এই একটু বসেছি। আর কি নিয়ে বসেছি জানো? 1 গ্লাস দুধ চা নিয়ে বসেছি। এই চা খাবো আর চিন্তা করব, ভাবনা করব। তো চাটা খাই, চাটা খেয়ে ঘন্টাখানেক, 7টা বাজে তো,
1.5 ঘন্টা বসবো। 1.5 ঘন্টা বসবো মানে একটু চিন্তা করব, তারপরে আমি মোবাইল দেখব। মোবাইলে দেখি কোনো ভালো সিনেমা যদি পাই দেখব, না হলে কারোর ব্লগ দেখবো, যা কিছু করব বসে বসে। তো আবার খানিকক্ষণ পর আসছি তোমাদের কাছে। এই বিস্কুটটা তোমাদের দাদা এনে দিল, তাই বিস্কুটটা দেখে আবার চা খেতে ইচ্ছা করছে। আই লাভ বিস্কুট, বেকারির বিস্কুট। আমি একটা বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই বিস্কুটটার লোভেই আমি একটু চা খাবো এখন। তো এখন 8:30 বেজে গেছে, আর তোমার দাদা এই বাড়ি এলো, দোকান থেকে না, এমনি আশ্রমে যায়। আশ্রমে যায়, তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়, তাই জন্য বলে চা করো। আর বিস্কুটগুলো খুব ভালো, ছোটবেলায় খেতাম। তারপর ছোটবেলায় না চাঁদ বিস্কুট খেতাম, চাঁদের মতন দেখতে। আর রাত্রিরে মেয়ে বললো ও ম্যাগি খাবে, আমি কটা রুটি করি আর কুমড়োর তরকারি করি অল্প করে। আমাকে বললো ম্যাগি খাবো আমি, ও করবে। আমাকে বললো আলুটা ঝিরি করে একটু সেদ্ধ করতে দাও, করি। রুটি খাওয়ার জন্য আলু চচ্চড়ি করেছি, কুমড়োর তরকারি খাবে না বললো, আর মেয়ে ম্যাগি করে নিয়ে চলে গেছে, ওরটা ওর করে নিয়ে চলে গেছে। দেখো আমি আমাদের রুটিগুলোকে সব বানিয়ে নিচ্ছি। আর মেয়ে আজকে রুটির মুড়ি খাবে না, ও ম্যাগি খাবে, ওর ম্যাগি ও বানিয়ে নিয়ে চলে গেছে। আর তারপরে তোমার দাদাও বললো যে তাহলে কুমড়ো তরকারি করতে হবে না, আলু চচ্চড়ি করো, মিষ্টি আছে, হয়ে যাবে, দুধ আছে। তোমার দাদা আজকে দুধ দিয়ে রুটি খাবে বলেছে। তো ঠিক আছে, আমি তাহলে একটা একটা করে রুটি বানিয়ে নিই। আর এখন প্রায় ওই 9:30 মতন বাজে, তাই তোমাদেরকে গুড নাইট জানাই। গুড নাইট, ভালো থেকো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আমি রুটিগুলো করে নিই, রুটিগুলো করে আলু চচ্চড়ি রুটি দিয়ে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে কালকে।